পারো রে মা, কিন্তু আজরাইলের হাত থেকে কোনদিন তুমি আমাকে আটকে রাখতে পারবে না। ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, আজরাইল আলাইহিস সালাম ঘরে প্রবেশ করলেন, ফাতেমা অনুমতি দিয়ে দিলেন ঘরে ঢোকার জন্য। আজরাইল ঘরে পারমিশন নিয়ে ঢুকলেন। রাসূল বলে, আজরাইল আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে গো নবীজি। ওগো নবীজি, আপনি যদি দুনিয়াতে থাকতে চান তাহলে আল্লাহ আপনাকে হায়াত বাড়িয়ে দিবে, আর যদি তুমি জমিন থেকে বিদায় হতে চান তাহলে আল্লাহ আপনাকে নামাজ আরো বাড়িয়ে দিয়ে দিবে। যখন আপনি যাবেন কি যাবেন না বলেন, আল্লাহ রাসূল বলে, লা আযাল আমি এখন যাবো কি যাবো এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। জিবরাইল না আসা আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। সুবহানাল্লাহ, না আসা আগ পর্যন্ত অপেক্ষা করো। কিছু সময় পর জিবরাইল আলাইহিস সালাম রাসূলের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জিবরাইল আজরাইল কেন আসছে, আজরাইল কেন আসছে আমি জানতে চাই। তখন জিবরাইল কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, আপনি মরণশীল, আর ওই মক্কা মদিনার কাফেরদের ইমানদার মরণশীল। ওই মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে না। রাসূল বুঝতে পেরেছেন আজরাইল রাসূলকে নেওয়ার জন্য আসছেন। আল্লাহ রাসূল চোখের পানিগুলি ছেড়ে দিয়ে আকাশের দিকে তাকায় কান্দেন। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো, আপনি কাঁদছেন কেন? জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আপনি কেন কাঁদেন বলেন? আল্লাহ রাসূল বলেন, আমি কার জন্য কাঁদছি আমি বলবো না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় ফাতেমার জন্য কাঁদেন। না রে জিবরাইল, আমার ফাতেমার জন্য আমি রাসূল কাঁদছি না। তাহলে আপনি কার জন্য কাঁদেন বলেন? জিবরাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, তাহলে আপনি কার জন্য কাঁদেন আপনি বলেন? আপনার মনে হয় হাসান আর হুসেনের জন্য কাঁদেন। না না, আমার হাসান আর হুসেনের জন্য আমি কাঁদি না। কেন কাঁদি না জানি? আল্লাহ আমাকে আগে সুসংবাদ জানিয়ে দিলেন, যেমন হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শুহাদা'i আহলিল জান্নাহ। হাসান আর হুসেন জান্নাতের যুবক করে নিয়ে যাবে। না না, আমি আমার হাসান আর হুসেনের জন্য কাঁদি না। ওগো নবীজি, তাহলে আপনি কার জন্য কাঁদেন? আপনি কি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন এই জন্য কাঁদেন নাকি? না না, আমি এই জন্য কাঁদি না। ওগো নবীজি, তাহলে আপনি কার জন্য কাঁদেন বলেন? আল্লাহ রাসূল আকাশের দিকে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক বলে, জিবরাইল, আমি কাঁদি কার জন্য জানি? আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। দেখুন, সাখাত অবস্থায়, মৃত্যু অবস্থায় কিন্তু উম্মতের কথা বুঝতে পারেন নাই। রাসূল যখন মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার সময় কিন্তু উম্মতের কথা বুঝতে পারেন নাই। আরেকজন বলবেন না, যেদিন উম্মত যখন